ওয়েলকাম টু স্টাডি উইথ জিও পয়েন্ট চ্যানেল। আজকের আমি তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়ে হাজির হয়েছি। সমগ্র ভারতবর্ষ সহ পশ্চিমবঙ্গে বসবাসকারী সমস্ত জেনারেল ক্যাটাগরির ছাত্রছাত্রীদের জন্য আজকের আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়ে হাজির হয়েছি। তো চলো আমরা এই ভিডিওতে একে একে দেখে নেব ইডব্লিউএস সার্টিফিকেটটি কী, কাদের জন্য এই সার্টিফিকেট, ইডব্লিউএস সার্টিফিকেট পাওয়ার জন্য কী যোগ্যতার প্রয়োজন, সার্টিফিকেটের জন্য আবেদনের পদ্ধতি, সার্টিফিকেটের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস। তাই সমস্ত কিছু তথ্য সঠিকভাবে জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো, তাহলে ইডব্লিউএস সম্পর্কে তোমরা সঠিক ধারণা পেয়ে যাবে। তো চলো আর দেরি নয়, এই ভিডিওর মাধ্যমে আমরা ইডব্লিউএস সম্পর্কে সমস্ত তথ্য জেনে নিই। ইডব্লিউএস সার্টিফিকেট ইন ওয়েস্ট বেঙ্গল। এখন সহজেই বানান ইডব্লিউএস সার্টিফিকেট। জেনে নিন আবেদন পদ্ধতি, শর্ত ও প্রয়োজনীয় ডকুমেন্টস। পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থী তথা ছাত্রছাত্রীদের জন্য দারুণ একটি সুখবর। কেন্দ্র সরকার তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন সমগ্র রাজ্যে অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের পড়াশোনা থেকে শুরু করে চাকরির সমস্ত দিকে সরকার বাড়তি সুবিধা দেবেন। এর জন্য যারা অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে রয়েছে, বিশেষ করে জেনারেল ক্যাটাগরির ছাত্রছাত্রী থেকে শুরু করে সকলেই বানাতে পারবেন ইডব্লিউএস সার্টিফিকেট। পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থী এবং উচ্চশিক্ষায় আগ্রহী সেই সমস্ত নাগরিক যারা আর্থিকভাবে দুর্বল, অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশন, যেটা আমরা সংক্ষেপে জানছি ইডব্লিউএস নামে, তাদের জন্য এটি অবশ্যই একটি বড় খবর। রাজ্য সরকার এবার বড় একটি সিদ্ধান্ত নিয়েছেন, কারণ রাজ্য সরকারের পক্ষ থেকে সম্প্রতি জারি করা একটি নতুন নির্দেশিকায় বলা হয়েছে এখন থেকে ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য আবেদন করা যাবে অনেক সহজভাবে এবং দ্রুত সময়ের মধ্যেই তা পাওয়া যাবে। খুব দ্রুততার সঙ্গে আবেদন করলেই এবং উপযুক্ত হলে ইডব্লিউএস সার্টিফিকেট পাওয়া যাবে কয়েকদিনের মধ্যেই। অর্থাৎ তোমরা যদি ইডব্লিউএস সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে উপযুক্ত প্রমাণপত্র দিতে পারো এবং প্রয়োজনীয় ডকুমেন্ট সাবমিট করতে পারো, তাহলে তোমরা খুব সহজেই এবং অনেক কম সময়ের মধ্যেই তোমরা ইডব্লিউএস সার্টিফিকেট নিজেদের হাতে পেয়ে যাবে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে লক্ষ লক্ষ চাকরি প্রার্থী ও ছাত্রছাত্রীদের জন্য যেমন স্বস্তির খবর, তেমনি এটি সমাজে অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কারণ অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীরা চাকরির ক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রে বাড়তি সুবিধা পেলে তারা সমাজের মূল ধারায় যুক্ত হয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবে। ইডব্লিউএস সার্টিফিকেট কী এবং কেন এটি জরুরি? ইডব্লিউএস অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশন হলো সেই সমস্ত সাধারণ শ্রেণীর অর্থাৎ জেনারেল ক্যাটাগরি নাগরিক যারা এসসি, এসটি, ওবিসি শ্রেণীর অন্তর্ভুক্ত নন এবং আর্থিকভাবে পিছিয়ে রয়েছেন। বিশেষ করে জেনারেল ক্যাটাগরির ছাত্রছাত্রীরা এতদিন ধরে বাড়তি কোনো সুযোগ সুবিধা পায়নি, তাই এদের বাড়তি সুবিধা দেওয়ার জন্য এই সার্টিফিকেট। এই শ্রেণীর মানুষরা কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন সংরক্ষিত সুবিধা গ্রহণ করতে পারেন যদি তাদের কাছে ইডব্লিউএস সার্টিফিকেট থাকে। কারণ কেন্দ্র সরকারও ঘোষণা করেছেন সমস্ত ধরনের সরকারি চাকরির ক্ষেত্রে 10% সংরক্ষণ করা থাকবে ইডব্লিউএস ক্যাটাগরি প্রার্থীদের জন্য। ইডব্লিউএস ক্যাটাগরির প্রার্থীরা বাড়তি যে সকল সুবিধা পাবে, প্রথমত সরকারি চাকরিতে অতিরিক্ত 10% সংরক্ষণ রয়েছে। দ্বিতীয়ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আসন সংরক্ষণ করা হবে। তৃতীয়ত বিভিন্ন ধরনের সরকারি স্কলারশিপ ও আর্থিক সহায়তা পাওয়া যাবে। কাদের জন্য এই সার্টিফিকেট? এই সার্টিফিকেট মূলত তাদের জন্য যারা জেনারেল ক্যাটাগরির আওতায় আসেন কিন্তু আর্থিকভাবে পিছিয়ে পড়েছেন। তাদের সহায়তার জন্য ইডব্লিউএস শ্রেণীর সৃষ্টি, অর্থাৎ এবার থেকে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকলেও সরকারিভাবে চাকরি থেকে শুরু করে আরও বিভিন্ন ক্ষেত্রে সুযোগ সুবিধা পাওয়া যাবে। সকলেই এই সার্টিফিকেট বানাতে পারবেন জেনারেল ক্যাটাগরির ছাত্রছাত্রীরা। ইডব্লিউএস সার্টিফিকেট পাওয়ার জন্য যোগ্যতা, দেখো, জাতিগত শ্রেণী আবেদনকারীকে অবশ্যই জেনারেল ক্যাটাগরির হতে হবে। এসসি, এসটি, ওবিসি প্রার্থীরা এই সার্টিফিকেট বানাতে পারবে না, কারণ তোমাদের সকলের এসসি, এসটি এবং ওবিসি সার্টিফিকেট রয়েছে। আয় অর্থাৎ পারিবারিক আয় কত হতে হবে? পারিবারিক বার্ষিক আয় 8 লক্ষ টাকার কম হতে হবে।
সম্পত্তির সীমা বলছে শহরে 1000 স্কোয়ার ফিটের কম আয়তনযুক্ত ফ্ল্যাট, 5 একরের কম কৃষিজ জমি। সরকারি চাকরি বলছে পরিবারের কেউ সরকারি চাকরি না করলে এই বিশেষ সুবিধা পাওয়া যাবে। বয়স সীমা সাধারণত 18 বছর বা তার বেশি বয়স হতে হবে। তো এই সমস্ত যোগ্যতাগুলো যদি একজন প্রার্থীর থাকে তাহলে সেই প্রার্থী ইডব্লিউএস সার্টিফিকেট পেতে পারে বা পাওয়ার জন্য আবেদন করতে পারে। আবেদন পদ্ধতি অনলাইন ও অফলাইন দুই উপায়েই করুন আবেদন, অর্থাৎ অনলাইনে এবং অফলাইনে দুই পদ্ধতিতে তোমরা আবেদন করতে পারবে। যারা যারা ইডব্লিউএস সার্টিফিকেট বানাতে ইচ্ছুক তারা মূলত অনলাইনের মাধ্যমে অথবা অফলাইনের মাধ্যমে দুটো পদ্ধতিতে আবেদন করতে পারবেন। যারা আবেদন জানাতে ইচ্ছুক তারা নিচের পদ্ধতি অবলম্বন করে নিজেরাই আবেদন করতে পারবেন। নিচে প্রতিটি পদ্ধতি ধাপে ধাপে ব্যাখ্যা করা হলো। প্রথমত অনলাইনে আবেদন করার পদ্ধতি। অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস। ধাপ 1। সবার প্রথমে ভিজিট করুন পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণীর কল্যাণ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট www.gov.in অথবা সংশ্লিষ্ট জেলা পোর্টাল ভিজিট করে দেখতে পারেন। ধাপ 2। অনগ্রসর শ্রেণীর অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরে অ্যাপ্লাই ফর ইডব্লিউএস সার্টিফিকেট অপশানে ক্লিক করুন। ধাপ 3। এরপর প্রয়োজনীয় সমস্ত তথ্য দিয়ে নির্ভুলভাবে আবেদনের ফর্ম ফিল আপ করুন, যেমন নাম, ঠিকানা, আয়, সম্পত্তির বিবরণ ইত্যাদি। ধাপ 4। প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করুন, অর্থাৎ সেখানে যে সমস্ত ডকুমেন্টস চাইবে সেগুলোকে স্ক্যান করে আপলোড করুন। ধাপ 5। আবেদন জমা দিন এবং অ্যাকনলেজমেন্ট স্লিপ ডাউনলোড করে রাখুন। দ্বিতীয়ত অফলাইনে আবেদন করার পদ্ধতি। অফলাইন অ্যাপ্লিকেশন প্রসেস। অফলাইনে আবেদনের প্রথম এই সংশ্লিষ্ট জেলার পঞ্চায়েত অফিসে অথবা ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করে দেখতে পারেন ইডব্লিউএসের সুবিধা দিচ্ছে কি না। যদি আপনাদের ব্লক থেকে এই সুবিধা দেওয়া হয় তাহলে নিচের পদ্ধতি অবলম্বন করে আবেদন জানাতে পারেন। ধাপ 1। নিকটবর্তী ব্লক অফিস, বিডিও, এসডিও অফিস, পৌরসভা, পঞ্চায়েতে গিয়ে আবেদনের ফর্ম সংগ্রহ করুন। ধাপ 2। ফর্মটি সঠিকভাবে পূরণ করে নিচের দেয়া ডকুমেন্টস আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করুন। ধাপ 3। আবেদন জমা দিন এবং রিসিভিং কপি সংগ্রহ করুন। ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস। কী কী ডকুমেন্টস তোমাদেরকে লাগবে এই ইডব্লিউএস সার্টিফিকেট বানানোর জন্য? দেখো, প্রথমত বলছে পরিচয়পত্র। পরিচয়পত্র হিসাবে আধার কার্ড কিংবা ভোটার কার্ড, ঠিকানার প্রমাণ, রেশন কার্ড, বিদ্যুৎ বিল বা জলের বিল, আয় সার্টিফিকেট, ব্লক অফিস বা পঞ্চায়েত অফিস থেকে জারি করা ইনকাম সার্টিফিকেট, জমির কাগজ, জমির পরিমাণ, রেকর্ড ইত্যাদি, পাসপোর্ট সাইজ ছবি, সদ্য তোলা রঙিন পাসপোর্ট সাইজ ছবি, অর্থাৎ রিসেন্ট তোমরা ছবি তুলে নিও, আবেদনের স্বীকৃতি, অনলাইন এবং অফলাইন স্লিপ। তাহলে এই সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো তোমাদের লাগবে। এছাড়া ফর্ম ফিল আপ করতে গেলে তোমাদের যেগুলো নাম, ঠিকানা জানতে চাইবে, বাবার নাম, তোমাদের গ্রামের নাম, পঞ্চায়েত, পোস্ট অফিস, থানা, জেলা, এই সমস্তগুলো তোমরা নিজেরাই বলে দিতে পারবে। কেন এই নির্দেশিকা গুরুত্বপূর্ণ? রাজ্য সরকারের এই পদক্ষেপের ফলে আর্থিকভাবে দুর্বল হাজার হাজার ছাত্রছাত্রী ও বেকার যুবক যুবতী যারা পূর্বে সরকারি সংরক্ষণের বাইরে ছিলেন তারা এখন বিভিন্ন সরকারি সুবিধা পাওয়ার অধিকারী হবেন। এর ফলে সরকারি চাকরি থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের সরকারি সুযোগ সুবিধা পেতে পারবেন খুব সহজেই। এছাড়াও রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে খুব দ্রুত এই সার্টিফিকেট প্রদান করা হবে, তাই যারা আবেদন করবেন তারা খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি সার্টিফিকেট হাতে পেয়ে যাবেন। সতর্কতা, অবৈধ আবেদনের কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সরকার বারবার জানিয়েছে এই সুবিধা শুধুমাত্র প্রকৃত দরিদ্রদের জন্য, তবে এক্ষেত্রে বিশেষভাবে সতর্ক থাকতে হবে যেন কোনো ভুয়া আয় শংসাপত্র বা জাল তথ্য দিয়ে আবেদন না করেন। যদি কেউ এমন করে থাকেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসন ইতিমধ্যেই বিভিন্ন স্তরে স্ক্রুটিনি প্রক্রিয়া চালু করেছে। বর্তমানে পশ্চিমবঙ্গের মতো রাজ্য যেখানে লক্ষ লক্ষ মানুষ আর্থিক দিক থেকে পিছিয়ে রয়েছেন সেখানে ইডব্লিউএস সার্টিফিকেট একটি আশার আলো। এটা শুধুমাত্র রাজ্য স্তরে নয়, কেন্দ্রস্থলে সমস্ত চাকরির ক্ষেত্রে সুযোগ সুবিধা দেওয়া হয়। এটি কেবল চাকরি নয়, শিক্ষা ও জীবনের বহু ক্ষেত্রেই দরিদ্র মানুষের সম্ভাবনার দরজা খুলে দেয়।
এই সার্টিফিকেট দরিদ্র মানুষের একটি আশার আলো। আপনিও যদি জেনারেল ক্যাটাগরির আওতায় পড়েন তাহলে দেরি না করে আজই ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য আবেদন করুন এবং সরকারি সুযোগ সুবিধা গ্রহণের পথে এগিয়ে যান। তো এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি দেখে তোমরা যদি উপকৃত হও তাহলে ভিডিওটি অবশ্যই অন্যদের মধ্যে শেয়ার করো এবং সবাইকে এই তথ্যগুলি জানতে সাহায্য করো এবং ভিডিওটিতে লাইক ও কমেন্ট করো। তাহলে আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হতে আমরা আরও বেশি উৎসাহ পাই। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে।